পেডং থেকে মাত্র 6 কিলোমিটার দূরে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম পুরনগাঁও, যেখানে থাকার জন্য রয়েছে একমাত্র হোমস্টে আশিকা হোমস্টে। আপনি যদি শান্ত সবুজ প্রকৃতির মাঝে দু একটি দিন কাটাতে চান, তবে আপনাকে আসতেই হবে এই পুরনগাঁওতে, যেখানে নেই কোনো টুরিস্টের ভিড়, আছে শুধু মন শান্ত করা এক স্নিগ্ধ পরিবেশ। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। এখানে কিভাবে আসবেন, কি দেখবেন আর খরচই বা কত হতে পারে, সবকিছু জানতে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমরা উত্তরবঙ্গে চলেছি, আমরা যাব এনজেপি, সেখান থেকে নেমে পুরনগাঁও। জাস্ট আমরা আজকে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, কামরূপ এক্সপ্রেস আমাদের সামনে রয়েছে, কামরূপ এক্সপ্রেস। এটা করে আমাদের যাওয়ার একটাই কারণ যে ভোর 5:30টার সময় আমরা কিন্তু এনজেপিতে নেমে যাব, এবং এনজেপি থেকে নেমে 6টা সাড়ে 6টার সময় যদি আমরা স্টার্ট করি, তাহলেও কিন্তু আমরা 3 ঘন্টার মধ্যে আমাদের যে স্পট পুরনগাঁও, পেডং থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে, আমরা সেখানে পৌঁছে যাব। পুরনগাঁও যেতে কোনো ডাইরেক্ট বাস বা শেয়ার গাড়ি পাওয়া যায় না, তাই গাড়ি রিজার্ভ করে যাওয়াই ভালো। আমরা এনজেপিতে নেমে গেছি, নেমে আমাদের কার পার্কিংয়ে চলে এসেছি, এই আমাদের গাড়ি। তো আমরা এখান থেকে এবার স্টার্ট করব পুরনগাঁওয়ের দিকে। একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি এখানে, যে এনজেপিতে কিন্তু এখন কোনো গাড়ি যখন আপনি নিচ্ছেন, ট্যুরিস্টের নাম, ফোন নাম্বার সহ ওখানে একটা এন্ট্রি হচ্ছে, এবং এটা কিন্তু অনলাইন বুকিং হচ্ছে। তো আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি আপনাকে শেয়ার করতে হবে, তারপর আপনার এন্ট্রিটা কমপ্লিট হবে। এই সিস্টেমটা কিন্তু আগে ছিল না, মাস 6 হলো এই সিস্টেমটা চালু হয়েছে। আমরা গিয়ে ওখানেতে ওইভাবেই এন্ট্রি করে এসেছি। শেয়ার গাড়িতে যেতে হলে প্রথমে আপনাকে এনজেপি বা শিলিগুড়ি থেকে কালিম্পং আসতে হবে, তারপর সেখান থেকে শেয়ার গাড়ি চেঞ্জ করে আসতে হবে পেডং, তারপর পেডং থেকে গাড়ি রিজার্ভ করে আসতে হবে পুরনগাঁও। পেডং থেকে কিন্তু কোনো শেয়ার গাড়ি পাওয়া যায় না। হোমস্টে ওনার মঙ্গল ভাইয়া আমাদের জন্য 4 সিটার গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। গাড়ি ভাড়া 3200 টাকা। অবশেষে চলে এলাম পুরনগাঁও। এই হলো পুরনগাঁও। আমরা এই জাস্ট এখানে গাড়ি থেকে নামলাম, নেমে এই বাঁ দিক দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে, পায়ে হাঁটা রাস্তাটা, এইটা দিয়েই কিন্তু আস্তে আস্তে আমাদের নিচের দিকে নেমে যেতে হবে। তা যেটুকু শুনলাম সেটা হলো মোটামুটি 80 থেকে 100টা মতো সিঁড়ি আছে। এই স্টেপ দিয়ে আমাদের এইভাবে নামতে হবে। নেমে আমরা যাচ্ছি কোথায়? আশিকা হোমস্টেতে। মঙ্গল ভাই, ওর এই নামেই এর পরিচিত এখানে। थैंक यू थैंक यू थैंक यू। ये है मंगल भाई, आशिका होमस्टे इन्हीं का है। তো আপনারা যখন আসবেন আশিকা হোমস্টের সঙ্গে যোগাযোগ করে নেবেন। এই জায়গাটাতে আমরা অনেক খুঁজে খুঁজে বার করে একদম ডাইরেক্ট ওনার সঙ্গে কথা বলেছি। এবার চলুন এই আশিকা হোমস্টের সারাউন্ডিংসটা প্রথমে দেখিয়ে দিই। এই হোমস্টেতে মোট 5টি রুম আছে। উপরের দিকে 2টি রুম আর নিচের দিকে 3টি রুম, মোট 5টি রুম। প্রতিটি রুমে ডাবল বেডেড 2টি করে খাট আছে, মানে মোট 20 জন একসঙ্গে থাকা যায়। প্রথমে নিচের দিকে 3টে রুম দেখে নিই। নিচের দিকে এই রাস্তা দিয়ে গেলেই 3টে রুম পাওয়া যাবে। পাশে বসার জন্য একটা ছোট্ট কটেজ ও বেঞ্চ রয়েছে, আর এখান থেকে সামনের দিকে পরিষ্কার ভিউ দেখা যায়। এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশে বসে সামনের সুন্দর ভিউ দেখতে দেখতে আপনি অনেকটা সময় কাটিয়ে দিতে পারবেন। এই আশিকা হোমস্টেতে থাকার খরচ পার ডে পার হেড 1500 টাকা। হোমস্টের ওনার সেলেশ ভুটিয়া, যিনি মঙ্গল ভাইয়া নামে বেশি পরিচিত, ডাইরেক্ট ফোন নাম্বার স্ক্রিনে ও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এবার উপরের দিকে যে 2টি রুম রয়েছে যেখানে আমরা ছিলাম সেটা দেখিয়ে দিই।
এই হলো আশিকা হোমস্টে, সামনে এরকম একটা সুন্দর ভিউ। আর আমরা আমাদের পরপর দুটো রুম নিয়েছি আমরা আমাদের এখানে। এই রুমটা আমাদের, এটা আমাদের বন্ধু তাদের রুম। এই রুমটা এইরকম ধরনের, দুটো বেড আছে এবং এই ঘরটা এরকম ধরনের, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বা খুব একটা ফটো দেখানো যাবে না, কিন্তু আমি বুঝতে পারছি একটা বেশ ভালো স্মেল আছে এটাই। আর এইখানটা এসে ওয়াশরুম, এইটা ওয়াশরুম। এটা ওয়াশরুম আছে, নিট অ্যান্ড ক্লিন, কোনো অসুবিধা নেই, ভেন্টিলেশনটা খুব ভালো আছে। এটা আর একটা রুম যেটাতে আমাদের অন্য দুজন ছিলেন। আমাদের রুমের নিচ দিয়ে একটি রাস্তা রয়েছে যেটা দিয়ে এই কিচেন কাম ডাইনিং এ যাওয়া যায়। হোমস্টেতে পৌঁছে স্নান করে ফ্রেশ হয়ে 2টো নাগাদ চলে এলাম ডাইনিং রুমে লাঞ্চ করতে। আশিকা হোমস্টেতে মঙ্গল ভাইয়ের হাতের এই রান্না। আমাদের কাছে আজকে ভাত আর পাঁপড়, ডাল, ভাজি আর এখানে ডিমের কারি, এই দিয়ে শুরু হয়েছে। প্লেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, এখানে স্যালাডের একটা প্লেট আর আলু ভর্তা। আর একটা হয়েছে, সেটা হচ্ছে উচ্ছে আর বেগুন খানিকটা নিয়ে আসা হয়েছিল, তো সেটা দিয়ে একটা ভাজা করা হয়েছে। এটাও কিন্তু খেতে খুব ভালো, এটা আমরা নিজেরা করে নিয়েছি। হ্যাঁ, আমার পাশে মঙ্গল ভাই বসে আছে। হ্যাঁ, খেয়ে দেখছি কেমন রান্না, কিন্তু মঙ্গল ভাই রান্না খুব সুন্দর, এটা আমি শুনে এসেছি এর আগে। এই জন্য बहुत अच्छा है। दाल फ्राई बहुत अच्छा हुआ है। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলটা একটুখানি ঘুরতে বেরোলাম, আশেপাশের এই জায়গাটা একটু ঘুরতে এলাম। তো ঘুরতে এসে আমরা এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখন, এই জায়গাটার জাস্ট আমার এই সামনে ডান দিকে, এটা কিন্তু সিকিমের এলাকা, টোটাল জায়গাটাই সিকিম। কিন্তু মেঘলা মেঘলা থাকার জন্য খুব ক্লিয়ার ভিশন কিন্তু নেই। একটা ক্যামেরাতেও মনে হয় খুব একটা ক্লিয়ার ভিশন পাবেন না আপনারা দেখতে, কিন্তু এই টোটাল জায়গাটাই সিকিম। তো যাই হোক, এখানে আশেপাশে ঘুরে গ্রাম ঘুরতে পারেন, গ্রামের আশেপাশে ছোট ছোট ঘরবাড়ি রয়েছে, সেগুলো দেখা, রাস্তার মধ্যে একটুখানি ঘোরা, অচেনা জায়গা, অজানা জায়গা, কিন্তু এসে যদি একটু না বেরোনো যায় তাহলে তো ঠিক ভালো লাগে না। সেই জন্যই আমরা আজকে একটু বিকেলবেলা এখানটা একটু ঘুরতে বেরিয়েছি পায়ে পায়ে। খুব একটা দূর নয় আমাদের হোমস্টে থেকে, খুব বেশি হলে হয়তো 1/2 কিলোমিটার কি 1 কিলোমিটার মতন হবে। ঘুরে দেখতে দেখতে একটি জিনিস খেয়াল করলাম যে রাস্তার পাশে একটিও দোকান নেই। মঙ্গল ভাইয়াকে জিজ্ঞেস করতে বলল এখানে সবাই তাদের প্রয়োজনীয় জিনিস বাড়িতেই তৈরি করে নেয়, আর অতিরিক্ত যা প্রয়োজন তা পেডং থেকে কিনে নেয়। সন্ধ্যার পর সামনের পাহাড়ের সব বাড়ির আলো জ্বলে উঠল। সেই মায়াবী রাতের রূপ আমরা হোমস্টেতে বসেই মন ভরে দেখলাম। আমরা আশিকা হোমস্টেতে আছি ফুরনগাঁওতে। তা আশিকা হোমস্টের যে ওনার মঙ্গল ভাই খুব সুন্দর গান করে এবং গিটারের হাতটিও অদ্ভুত সুন্দর। তো আমরা রিকোয়েস্ট করলাম যে মঙ্গল ভাই দুকালি হয়ে যাক, তা সেই ইয়েতে আমাদের মঙ্গল ভাই দুকালি গান শোনাচ্ছে, আপনারা শুনুন, খুব ভালো লাগবে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাহুলে গায়ে মন্তারে আমার ভিতর বাহিরে। অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে। অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।
পাহাড়ের আসলের কেমন লাগলো, ফুরুনগাঁও আসলে আপনার কেমন লাগলো, এখানকার খাবার আপনার কেমন লাগলো, এখানকার এটমসফিয়ার কেমন লাগলো, বলে দিন স্যার ম্যাডাম বলে দিন, দারুণ দারুণ বলে দিন अच्छा लगा तुम मेरा साथ मेरा ओ हमनवा, न कोई है न कोई हाँ जिंदगी में तुम्हारे सिवा, तुम मेरा साथ मेरा ओ हमनवा। आज आशिका होमस्टे আমাদের লাস্ট ডে, আমাদের ব্রেকফাস্ট হচ্ছে স্টিকি ড্রাই আন্ডা ওয়াই ওয়াই। তো মঙ্গল ভাই এটা আমাদের জন্য আজকে বানিয়ে দিয়েছে, আমরা এটা খাচ্ছি, এবার খেয়ে দেখি কেমন হয়। ভালোই বানিয়ে। अच्छा है, एक अलग सा टेस्ट है। मंगल भाई बहुत अच्छा खाना बनाते हैं। तो ये হচ্ছে স্টিকি ড্রাই আন্ডা ওয়াই ওয়াই। কেননা ওয়াই ওয়াই এরা আমাদের আজকে ওই ওয়াই ওয়াইটা দিয়েছি এই জন্য যে ও আমাদের আজকে বাই বাই জানাচ্ছে, কারণ আজকে আমাদের লাস্ট ডে এখানে। তো বাই বাই কে জানাবার জন্য ও আমাদের আজকে ওয়াই ওয়াই খানা দিয়েছে। ফুরুনগাঁও থেকে আমরা যাব নগদারা বোটিং লেকে, থাকবো একদম লেকের পাশেই দ্য লেক ভিউ রেস্টুরেন্ট কাম হোটেলে। এখানকার পরিবেশ আর ভিউ এত সুন্দর যে আপনার এখানে একদিনে মনই ভরবে না। নগদারা বোটিং লেক নিয়ে ভিডিওটি দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ট্যুর লাভারে।